সময় বদলেছে পড়াশোনার ধরন। তাই প্রত্যেক বাবা মাই চায় যে তাদের সন্তানের জন্য সেরা ব্যবস্থাটা করতে। তাই কষ্ট করে উপার্জন করা টাকা তার সিংহ ভাগটাই খরচা করেন ছেলে মেয়ের পড়াশোনার খাতে। নামি দামি কোচিং সেন্টারে ভর্তি করতে তারা দুবার ভাবেন না। তাই যতই সংসারে টানাটানি থাকুক না কেন, ছেলে মেয়ের পড়াশোনাটা যেন ঠিক মতো চলে। অন্যদিকে আবার ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়ানোর নামে অনেক চটকদারি সংস্থায় আজ লোকচক্ষুর আড়ালে পড়াশোনাটাকে কালো ব্যবসায় পরিণত করেছে। যদিও সেই খোঁজ হয়তো কোনো বাবা মাই রাখেন না, তারা শুধু খোঁজ এটা রাখে যে আমার ছেলে মেয়ে কোন বড় সংস্থায় অ্যাডমিশন পেল, আমার ছেলে মেয়ে ইঁদুর দৌড়ে ফার্স্ট আসছে কিনা। সমাজের সেই দিকের গল্পই বলেছে কেমিস্ট্রি মাসি। একজন গৃহবধূর হাত ধরে সমাজের সেই কালো দিক উন্মোচন হতে পারে কিনা, সেই গল্পই বা সেই কাহিনী কেমিস্ট্রি মাসি। আর এই সিরিজে দেবশ্রী রায়ের চরিত্রের নাম সুচরিতা লাহিড়ী। তিনি একজন গৃহবধূ। মাস্টার্সে অর্গানিক কেমিস্ট্রিতে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। কিন্তু কিভাবে যে তিনি অনেকগুলো ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবেন, সেই স্বপ্নই দিনরাত তার চোখে মুখে। যেহেতু এটা বেশি বয়সের স্বপ্ন, তাই বাধা হয়ে দাঁড়ায় পরিবারের লোকজন। তবুও নিজের লক্ষ্যে স্থির ছিলেন মাসিমণি সুচরিতা লাহিড়ী। খুব অল্প সময়ের মধ্যে ইউটিউবকে সঙ্গী করে নিজের কেমিস্ট্রি ক্লাসের বেশ নামডাক করে ফেলেন তিনি। আর সামান্য গৃহবধূর এই সাফল্যের সামনে ফিকে হয়ে যাচ্ছিল বহু নামি দামি সংস্থা। আর ঠিক তখনই এখানে এন্ট্রি নেয় রাজনীতি নামের একটি বস্তু। জানি না বিষয়টি আদৌ খায় না মাথায় যায়। আর শিক্ষা ব্যবস্থার এই রাজনীতির রং চলতেই ষড়যন্ত্রের শিকার হন কেমিস্ট্রি মাসি। একজন শিক্ষিকাকে যে কিভাবে ফাঁসানো হয়, সমাজের সেই অন্ধকার দিকটাও নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে কেমিস্ট্রি মাসিকে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাকে কালিমালিপ্ত করা হয়, এমনকি জেলেও পর্যন্ত পাঠানো হয় মিসেস লাহিড়ীকে। শেষ পর্যন্ত এই স্ক্যাম থেকে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করে তার থেকে বের হবে, সেই নিয়েই গল্প এগিয়েছে এই সিরিজে। তাই সব মিলিয়ে এটা বলাই যায়, বর্তমান সময়ের শিক্ষা রাজনীতির সমস্যার একটা জ্বলন্ত উদাহরণ সৌরভ চক্রবর্তীর কেমিস্ট্রি মাসি। এক কথায় গল্পের গুণটা দারুণ। শঙ্কর চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, সিয়া ভট্টাচার্য, ঋতিকা পাল, সৌম্য মুখার্জি, এরা সবাই নিজেদের জায়গায় সাবলীল অভিনয় করে প্রত্যেকটি দর্শকের মন জিতে নিয়েছে। আর যেহেতু এই সিরিজের এপিসোডগুলো খুব একটা দৈর্ঘ্য না, তাই দেখতেও খুব একটা বোর ফিল হবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।